নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ধোঁকার ডালনা। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে আগের দিন রাত্রিরে 250 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তার সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, আর আমি এখানে একটু ডেলা হিং একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এর সাথে দিয়ে পেস্ট করে নেব। ডেলা হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। পেস্ট হয়ে গেছে। এবার আগে ধোঁকাটা রেডি করে নেব। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিঙের গুঁড়ো। এই সময় হিঙের গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। আর তারপর দিয়ে দেব ডাল বাটাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। যতক্ষণ না নিচে থেকে লেগে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। এইভাবে খুব ভালো করে এদিক ওদিক করে কড়ার সাথে নাড়তে হবে। দেখুন এবার শুকনো হয়ে এসেছে আর কড়া থেকে লেগে উঠে আসছে। আমি একটা থালাতে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তার ওপর এই ধোঁকার মিশ্রণটা ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে গোটা থালাটাকে ছড়িয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে পুরো থালাটাতে একটু চাড়িয়ে চাড়িয়ে দেবেন, নাহলে এইভাবে চামচ দিয়েও চেপে চেপে করে নিতে পারেন। চামচ দিয়ে এইভাবে করলে পুরোটা বেশ ভালোভাবে ছড়িয়ে যায়। তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ মশলাটা রেডি করে নিই। এখানে আমি গ্রেভির জন্য 2 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত আর 8-9টা মতন কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখব। এটা 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি বেটে নেব। আর এখানে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা। তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এর মধ্যে আমার ধোঁকাটা রেডি হয়ে এসছে। তারপর একটা খুন্তি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। পিসটা অবশ্যই আপনাদের পছন্দ মতন করবেন। এখন সাইড থেকে উঠে আসছে। এবার ভাজার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে লালচে লালচে করে ভেজে নেব। ধোঁকা ভাজা হয়ে গেছে, আমি সবগুলোই একইভাবে ভেজে নেব। তারপর আমি কড়া থেকে কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দেব। আর দেব একটু হিং গুঁড়ো। যে কোনো নিরামিষ রান্নায় গুঁড়ো হিং ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে 100 গ্রাম টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে রেডি করে রাখব। এর মধ্যে টমেটোটা থেকে তেল ছেড়ে এসছে। তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি যে টক দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসটা লো আঁচে রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো।
মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি একটু বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি যে চারমগজ, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ ধোঁকাটা দেওয়ার পর ঝোলটা অনেকটা টেনে নেবে। তারপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে দেব। আমি এখানে 2 চামচ চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তারপর ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করলে আবার ধোঁকাটা ভেঙে যেতে পারে। তারপর এইভাবে ফুটে উঠলে আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করব। তারপর 2 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর নামিয়ে নেব। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।